প্রথমে আপনাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। তো যারা আমার চ্যানেলে বহুদিন ধরে আছেন, তো তারা তো এই বাগানটা আশা করি দেখেছেন এবং চিনতেই পারছেন। এখন দাঁড়িয়ে আছি ঠিক 5 তলারও উপরে। তো বিরাট বাগান, 5 তলার ছাদের উপরে এত বড় বাগান, না উঠলে মানে নিচ থেকে বুঝতেই পারবেন না যে এত বড় বাগান 5 তলার ছাদে। বিরাট বিরাট আখের ক্ষেত। তো পুরো বাগানটা দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই বাগানটা যে ভাইয়ের হাতে সৃষ্টি, সেই ভাইয়ের সঙ্গে একটু আগে পরিচয় করে চলুন, তারপরে পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। নমস্কার ভাই। নমস্কার। তো যাই হোক, আবার অনেকদিন পরে দেখা হলো। দর্শক তো তোমার বাগান দেখছি, তো যারা দেখেনি মানে কি তোমাকে চেনে, যারা চেনে না তাদের জন্য একটু তোমার পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু বলো। আমার নাম সুরদীপ পাল। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউটাউন হরিসভা। হ্যাঁ, এটা কোচবিহারে একদম মেন রোডের ওপরে। এটা আমার বাগান। আর ওই কত বছরের বাগান? মোটামুটি বাগানে কিছু গাছ তো অনেক বছরের পুরনো। বাগানটা আমার বাড়ি করার পরে নতুনভাবে স্টার্ট করলাম। তো বিরাট বাগান। তো আগে দর্শকদেরকে দেখাই যে আমরা ঠিক একদম 5 তলারও উপরে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এটা মেইন রোড। তো একদম উপরে দাঁড়িয়ে এই মানে এত উপরে বাগান, সত্যি এটা না দেখলে বোঝা অসম্ভব। এদিকে দেখুন এখনো পদ্ম ফুটে আছে। হ্যাঁ, এই সময় অনেকের পদ্ম মোটামুটি শেষ হয়ে গেছে। তো এইখানে কিন্তু এই বাগানে এখনো কিছু কিছু পদ্ম আছে এবং কুড়িও আছে। দেখুন, সত্যি দারুণ এটা। আচ্ছা, এই পদ্মের কি যত্ন? পদ্মের যত্ন তো বলতে গেলে আমি তো তখন পটিং মিক্সচারের সাথে গোবর, ভার্মি কম্পোস্ট মিশিয়ে বসিয়েছিলাম। তারপরে খুব একটা যত্ন নিতে পারিনি বাড়ির কাজে, তার জন্য এবার পদ্মটা ভালো হয়নি। না হলে পদ্মের ফল মানে আরো ফুল আসে, অনেক বেশি থাকে ফুল আসে। কিন্তু আচ্ছা, এটা কি ভ্যারাইটি? তো কারণ এখনো বেশিরভাগ লোকের বাগানে পদ্ম নেই আর কি। মানে তো তোমার বাগানে এখনো পদ্ম আছে, এটার পিছনে এই পদ্মগুলো ভ্যারাইটিগুলো সব আমি ভুলে গেছি, নামগুলো সব কঠিন কঠিন। ভিয়েতনাম ভ্যারাইটি প্রচুর আছে, কারণ বেশিরভাগ বাগানের সাথে কিন্তু এখন পদ্ম নেই আর কি। পদ্ম এখন যেহেতু ঠান্ডা পড়ে আসছে, ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে পদ্ম গাছ। তো এবার দেখাই বিরাট বিরাট কয়েকটা আম গাছ এবং একটা লিচু গাছ। এই আম গাছগুলোর বয়স কত? এই আম গাছগুলোর বয়স 5-6 বছর হবে। 5-6 বছর ধরে এই আম গাছের বয়স না, এটা আচ্ছা পেছনের 2 বছর। হ্যাঁ, পিছনেরটা 5 বছর। এটা বলতে অল টাইম নাকি? এখনো মুকুল আছে, আবার এদিকে আম সেট হয়েছিল। হ্যাঁ, ওই সাইডে আম ঝুলছে। ও, ওইদিকে আবার আমও আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইটা দেখুন, এটা কিন্তু থাই অল টাইম। এদিকে আম আছে, আবার এদিকে কিন্তু মুকুল এসছে। তারপর এদিকে ছোট আমও আছে উপরে। তো 12 মাসে এটা মোটামুটি সবসময় হয় না? হ্যাঁ। নাকি বছরে দুবার হয় নাকি সবসময় হতে থাকে? বছরে দুবার হয়। আচ্ছা আচ্ছা, এই সিজনটাই আর কি আবার হবে আর কি। আর এই লিচু গাছটার বয়স কত? আপনাদের দেখায় বিরাট সাইজের লিচু গাছ, মানে মাটি থেকে মিনিমাম 7-8 ফিটের মতন হাইট হবে এবং এটা একটা বড় টবে। এগুলো কত 24 ইঞ্চি টব নাকি আরও বেশি? 24 ইঞ্চি। 24 ইঞ্চির টব, সব বড় বড় প্লাস্টিকের, তার মধ্যে বসানো। এবং এই লিচু, এটাতে লিচু হচ্ছে? হ্যাঁ, লিচু হয়। কতগুলো করে দাও মোটামুটি? এই বছর তো রিপোর্টিং করেছিলাম, এই বছর হয়েছে মোটামুটি 18টা 20টার মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশি না। তো মুজাফরপুর ভ্যারাইটি এটা? এটা মুজাফরপুর ভ্যারাইটি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে বলি, তো আরও একটা ভ্যারাইটি সাকসেসফুলি হয় ছাদ বাগানে, সেটা হচ্ছে আপনাদের ওই বোম্বে লিচু যেটা। তো বোম্বে ভ্যারাইটি লিচুটা ছাদ বাগানে আরও বেশি ফলন দেয়, তো আপনারা সেটাও লাগাতে পারেন। আর এদিকটা দেখায় বিরাট জামরুল গাছ। আচ্ছা, এটা তো এদিকে কাঁঠাল গাছও দেখায় একটা। এটা কি পিঙ্ক কাঁঠাল না থাই অল টাইম? মানে 12 মাস এটা নাকি ও পিঙ্ক কাঁঠাল? ফলন এসেছিল? ফলন হয়েছিল গতবার একটা। মানে সেটা কি খুব বড়ই হয়েছিল নাকি ছোটতেই পড়ে গেছে? ছোটতে না, এটা অ্যাকচুয়ালি ঝড়ে ওই একটা ডাল ছিল ওই সাইডে, ওটা ভেঙে পড়ে গেছে। ওই আচ্ছা আচ্ছা, ওই নিচে ডালটা দেখাচ্ছে, ওটাতেই ছিল কাঁঠালটা। খাওয়া গেছে পরে ওইটাকে? হ্যাঁ, খাওয়া গেছে, সবজি। বাহ, সুন্দর। আর এই যে এটা কতদিন আগের এই জামরুলটা? এই জামরুল গাছের বয়স অনেক, মোটামুটি তাও 12 বছর। এটার ভ্যারাইটি? এটা বোধহয় এটা হচ্ছে ইয়ে কালার, লাল কালার। লাল কালার। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন রীতিমতন মানে ফরেস্টের মতনই, ছোটোখাটো একটা ফরেস্টই, ছোটোখাটো কি বড়ই ফরেস্ট মোটামুটি। আর এদিকে দেখায় প্রচুর পরিমাণে ল্যাংচা সবেদা দেখুন, এবং হয়েও আছে।
ল্যাংচা সবেদাগুলো দেখুন, শুধু একটা না বিভিন্ন। আচ্ছা এটা কি মানে সবসময় হয় নাকি? হ্যাঁ, ছোট বড় সবসময় হতেই থাকে। আচ্ছা এদিকে ছোটও আছে, এদিকে আবার দেখুন বড় বড় সাইজের। সব থেকে বেশি সবেদার ফলনই হয় দেখলাম, সবেদা প্রচুর। এদিকে আবার ফুলও সেট হচ্ছে, ফুলও আসছে। তো এটা মোটামুটি সবসময় কম বেশি হয় না। এদিকেও ছোট ছোট ফুল আসছে। আর সবেদার মধ্যে ল্যাংচা সবেদাটা বেশ ভালোই, সবেদা হয় ভালো। আর এই দিকে দেখাই ফিলিপাইন্স ব্ল্যাক আখ। এগুলো কিন্তু থার্মোকলের কার্টুনে দেওয়া। আপনারা একটা কার্টুনে একটা যদি চারা লাগাতে পারেন সেটার থেকেই কিন্তু। এখানে কটা বসানো? দুটো। আচ্ছা দুটোর থেকে মোটামুটি সব এগুলো ছড়িয়ে গেছে, তাই তো? বাহ, তো এটাও বেশ ভালো ছাদ বাগানে। এবং বিরাট বড় বড় অ্যালামন্ডাগুলো দেখাই, বেশ বড় বড় সাইজের। এগুলো সব এই থার্মোকলের কার্টুনে দেওয়া না? বাহ, এইদিকে আরও। আচ্ছা সবেদাটা কি বেশ পছন্দের নাকি? সবেদাটা পছন্দের, বাড়িতে সবাই পছন্দ করে সবেদা। এইদিকেও দেখুন বেশ প্রচুর ফলন এটা তো। এইদিকেও আছে একটা বড় সাইজের, এবং এটা তো মাঝারি, ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সাইজের। তো সবেদা, বিশেষ করে এই ল্যাংচা সবেদাটাও আপনারা কিন্তু একটা ছাদ বাগানে আপনাদের কালেকশনে রাখতে পারেন। এটা গ্রিন ভ্যারাইটি জামরুলের। আচ্ছা আচ্ছা, ও পাতাটা মনে একটু ভেরিগেটেড টাইপের। এটা বিরাট গাছ এই জামরুলটাও। এটারও বয়স বিশাল হবে নাকি? এটা আরো পুরনো, প্রায় 9 বছর হবে। 9 বছরের মতো। হ্যাঁ, এটা 2014 নাহলে 15। তা দর্শকরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই গাছগুলো যখন ফলে ভরে থাকবে তখন আবার আপনাদের আপডেট দেবো। তো আরও অনেক ফলের কালেকশন আছে, একটা একটা করে ধরে দেখালে হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো মোটামুটি তাও যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। দেখুন আখের ক্ষেতটা তো বিরাট, আগে এটা দেখে নুন। বিরাট, মানে অনেকগুলো, মানে আখ কম বেশি খাওয়া হয় নাকি? হ্যাঁ, আখ এগুলা মাথা কেটে কেটে গাছ ফলে। এইদিকে দেখাই আপনাদের একটা বেশ সুন্দর পিঙ্ক কালারের কাঠচাপা ফুল। দেখুন এটার বয়স কত? এটার বয়স হবে 3 বছর। 3 বছর আগে। আর এই মানে থার্মোকলের কার্টুনে কতদিন আগে দেওয়া? থার্মোকলের কার্টুনে দেওয়া হয়েছে এই বছরে। তার আগে ছিল হচ্ছে মাটির টবে। মাটির টবে মানে মোটামুটি 10-12 ইঞ্চি, একটু বড়, 4 টাইপের। ও আচ্ছা আচ্ছা। তারপরে আনা হয়েছিল। আচ্ছা, তারপরে ওখান থেকে এখানে দেওয়া। বাহ, দারুণ ফুল এসছে। আর এইটা দেখাই, এটা তো সম্বন্ধে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এটা বাবার হাতের গাছ, এবং গাছটা এখনো বেশ আছে, বেশ সুন্দর, ভালো লাগছে। তো এটা বোধহয় রিপোর্ট আরো মানে সাইড দিয়ে বোধহয় আবার করতে হবে আর কি। রুট বাউন্ড হয়ে যাচ্ছে, প্রচুর শিকড় দেখাচ্ছে, বহু পুরনো গাছ দেখুন এটা। আর এর থেকে বড় পাত্রেও করাও মুশকিল। ছাদ বাগানে আমরা যারা গাছ করি, তো আগামী দিনে গাছের ভবিষ্যৎ কিন্তু এই ধরুন বহুদিন যখন হয়ে যাবে, তো এরকম হাফ ড্রামের পরে আর তো দেওয়াটা তো যাওয়ার উপায় নেই বললে ভুল। আরও বড় হয়তো পাওয়া যায় বড় জলটি, কিন্তু এটার উপরে দেওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে এটাকে আবার ওই সাইড দিয়ে মাটি করে আপনারা আবার এটাকে রাখতে পারেন। তো ছাদ বাগানে দেখুন বহুদিন ধরে কিন্তু গাছ রাখা সম্ভব, এইটা তার জলজান্ত প্রমাণ। প্রায় বছর 10-এরও বেশি বোধ হয় এটা নাকি? 12 বছর, প্রায় 12 বছর ধরে এই জামরুল গাছটা কিন্তু 11 আছে এখানে। 11 গাছ। তো ছাদ বাগানে কিন্তু গাছ অবশ্যই দীর্ঘদিন রাখতে পারবেন, শুধু মাঝে মধ্যে এই সাইড দিয়ে মাটি কেটে কোথায় এসে করতে হবে। গাছের ডালও ছাটি। আচ্ছা আচ্ছা, ওই উপরেও একটু ছাড়তে হয়, আর এদিকে গোড়ার শেকড়টাও গোড়াতে ছাড়তে। এদিকে জাম দেখাই। জাম এটা কি ভ্যারাইটির? এটা সাদা জাম। কাগজি লেবু গাছ দেখাই। ফলন দেখুন, থোকায় থোকায় ধরে আসে, এবং প্রচুর, গোটা 50 বোধহয় একটা গাছেই হবে। তো আরো একটা আছে। আর এইদিকে একটা দেখুন পাতি লেবু গাছ। এটার বয়স কত? বয়স ভালোই হবে, এটার 4 বছর। দেখুন এইটাতেও কিন্তু প্রচুর ফলন। আচ্ছা, লেবু গাছের মেইনলি পরিচর্যা কি, মানে মাটিটা কিভাবে তৈরি বা কি কি খাবার দেওয়া হয়? লেবু গাছে তো আমি পটিংগুলো অনেকদিন আগে করেছিলাম, সেই সময়টা 30% ভার্মি কম্পোস্ট, আর সেই সময়টাতে আমি ওই মাটি ইউজ করেছিলাম বেলে দোআঁশ মাটি। হ্যাঁ, তারপরে একবার রিপোর্টিং এর মতো করেছিলাম, তখন আমি গোবর সার ইউজ করেছিলাম। গোবর সার কত পার্সেন্ট মোটামুটি মাটির? ওটাও মোটামুটি দিয়েছি, 2 বস্তার মধ্যে হাফ বস্তার মতো দিয়েছি। আচ্ছা, এইটা বসানো হচ্ছে থার্মোকলের কার্টুনে, এই আপনার হচ্ছে কাগজি লেবুটা। আর এই যে লেবুটা আছে পাতি লেবু, এটা কিন্তু ছোট ওই হাফ ড্রাম যেগুলো হয়, এটা বোধহয় এই 100 লিটারটাকে কেটে হাফ করা না, 50 লিটার নাকি? আচ্ছা আচ্ছা, এটা ওটা লিচুর। তো দেখুন লেবু কিন্তু মানে ছাদ বাগানে একদম অনায়াসে হয়। আপনারা প্রত্যেকে অ্যাটলিস্ট 1-2টা লেবু গাছ করুন, যারা ফল গাছ করতে চাইছেন। লেবু গাছটা অবশ্যই রাখবেন। এদিকে দেখুন 12 মাসি কামরাঙা গাছ ওইদিকেও আছে, মানে সবসময় কিন্তু এই যে ফুলও আছে, আবার সেট হচ্ছে ফল। এদিকে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা ধরে, এই একটাই হয়েছে নাকি আরও ছিল? আরও ছিল 3টা।
ও খাওয়া হয়ে গেছে। মিষ্টি হয়ে। হ্যাঁ এগুলো মানে এটা তাড়াতাড়ি হারভেস্ট করা যায় আর কি। তো এইদিকে স্ট্রাকচারও করা আছে, এদিকে শীতকালীন সবজি এখানে হবে। লাউ গাছ করার জন্য। আচ্ছা আচ্ছা। তো এখানে পরবর্তীতে সবজি, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারাও দেখবেন যে এখানে বিরাট সবজি বাগান তৈরি হয় সবজির সিজনে। তো এদিকে একটা আপেল গাছও দেখাই। এই আপেল গাছটা কতদিন ধরে? এই আপেল গাছটা 2 বছর। আপেল কি এসছিল? হ্যাঁ এসেছিল, ছোট ছোট গুটি হয়েছিল কিন্তু ঝরে গেছে। আচ্ছা আচ্ছা। তো অ্যালামন্ডা গাছ, আচ্ছা এত অ্যালামন্ডা গাছ মানে পুজোর ফুলের জন্য? ফুলের জন্য। আচ্ছা। তো এদিকে একটা আমলকি গাছও আছে, তো গুটি হচ্ছে কিন্তু ঝরে পড়ছে আমলকি গাছটার। আর এদিকে পেয়ারা গাছও দেখায়, পেয়ারা রীতিমতো ধরে আছে। আর এদিকটায় নিত্যদিনের পূজার ফুলের জন্য বিরাট ফুল বাগান, প্রচুর ফুল, তুলসী পাতা, মানে বিভিন্ন রকমের জবা আছে, দোপাটি আছে, টগর আছে, অ্যালামন্ডা আছে, হরেক রকম ফুল দিয়ে কিন্তু এই পাশটা সাজানো। এটা সমস্ত পুজোর ফুলের জন্য। তো ফুল কম বেশি মোটামুটি দেখেই চিনতে পারছেন, ওই জন্য আর ডিটেলসে গেলাম না, কারণ ভিডিও নিলে অনেক বড় হয়ে যাবে। সমস্ত ফুলগুলো একটু দেখে নিন, এগুলো সব পুজোর জন্য করা হয়। আর প্রচুর তুলসী গাছও আছে, প্রচুর মানে অনেক তুলসী গাছ। এটা তো আরো একটা কালো জাম, এটা ছোট বীজ হয়। মোটামুটি কতগুলো করে ফলন আসে? তাও হয় মোটামুটি 20-22টা। 20-22টা হয়েছে। যাক আরো বড় হবে, একটু ব্রাঞ্চিংটা যদি বেশি হয়। হ্যাঁ। এইবার দেখাই আপনাদের একটা আমড়া গাছ। আমড়াটা খুব ভালো এবং 12 মাসই আমরা বোঝাই, কারণ একদিকে ফুলও আছে, এদিকে বড় বড়ও আছে। ফলন দেখুন প্রচুর, নিচে ভরে আছে আমড়ায়, দেখুন চারিদিকে। এটার বয়স কতদিন? এটার বয়স হবে 9 বছর। 9 বছরের? ওই মানে উপরটা প্রুন করে করে রাখা। হ্যাঁ। এবার দেখুন এটাও মোটামুটি মেন ডালটাই। আচ্ছা, এই 24 ইঞ্চি টবে কতদিন আগে দেওয়া? এই গত বছর। আচ্ছা, তার আগে মানে আরেকটু ছোট ছিল থার্মোকলে। আচ্ছা আচ্ছা। ও থার্মোকলের থেকে নিয়ে কেটে পরে এটাতে দেওয়া। আচ্ছা, এবার থার্মোকলে দেওয়া বেশি গাছ বেশি ভালো হয় নাকি 24 ইঞ্চির এই ধরনের বড় টপগুলো বা হাফ ড্রামে বেশি ভালো হয়? থার্মোকলে বেশি ভালো। আচ্ছা, মানে থার্মোকলের উইথটা বেশি, চওড়াটা বেশি হয়, কিন্তু হাইটটা তো আবার টবের বেশি। এবার গাছের জন্য কোনটা বেশি ভালো? গাছের জন্য মানে যতগুলো, যেমন থার্মোকলে প্রচুর গাছ করা আছে তোমার এখানে, আবার এরকম বড় টবেও আছে, মানে কোনটাতে তুমি গাছের ভালো গ্রোথ পাচ্ছ? থার্মোকলেই গ্রোথ পেয়েছি। থার্মোকলেই ভালো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা এরকম বড় টবেও করতে পারেন। এটা 24 ইঞ্চির টব, আর ফুল গাছ আর কি, তাই তো? টেকোমা ভাইন। আর এটা বোধহয় সে কদবেল। ও কদবেল। আচ্ছা আচ্ছা, আমি করমচা ভেবেছিলাম। তো ফল সেট হয়নি বোধহয় এখনো, ছোট গাছ। ছোট এই বছর। আর এদিকে এটা কি লেবু না কমলা লেবু? কি এটা? এটা লেবু, এটা এমনি লেবু। হ্যাঁ, টক লেবু। আর এদিকে দেখাই আতা। রেড আতা, লাল আতা। লাল আতা আমারও এসে লাগানো আছে, এবার একটু সময় লাগবে বোধহয় এটা ফল সেট হতে। হ্যাঁ। এবং টবে, আচ্ছা এই একটা আম গাছ দেখাই। এইটার মানে মাটিটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি বা কী খাদ দেওয়া হয়? এই যে আম গাছের পাতা পড়া, এটা একটা কমন রোগ। মানে এই যে গত বছর আরও বেশি পাতা পড়া দিয়েছিলাম অনেক গাছের, এখন তাও অনেকগুলো গাছ এখন সব প্রায় হেলদি হয়ে গেছে। তো এটা প্রথম মানে কি কারণে হয়েছিল জানা আছে কিছু? আমার মনে হয় এটা জলের কম বেশি জন্য গোড়ার উপরে এফেক্ট, মানে রুটের উপরে এফেক্ট করে প্রচন্ড, তার জন্য হয়ে থাকে মেনলি। জল কম বেশিতে, বা আরো একটা যেটা কারণ হতে পারে ওই নাইট্রোজেন জাতীয় সার বা এই ধরনের সার খুব বেশি হলেও সম্ভবত আর কি। আচ্ছা, আগে যে গাছগুলোর পাতা পড়া ছিল সেগুলো এখন ফ্রেশ দেখতে পাচ্ছি, এটার ট্রিটমেন্ট কিভাবে করা হয়েছে? আমি কিছু টব রিপোর্ট করে দিয়েছিলাম। ও রিপোর্ট করার পরে সব নতুন পাতা বেড়েছে, আর ওই যে পুরনো পাতা কিছু আছে এখনো দেখুন। এই গাছগুলো একসময় কিন্তু পুরো ভর্তি পাতা পড়া ছিল, এখন দেখুন সব ফ্রেশ। তো এইবার যখন রিপোর্ট করা হয়েছে, এর মাটিটা কিভাবে তৈরি করা হয়েছে? এই মাটিটার মধ্যে আমি গোবরের পরিমাণ একটু কম দিয়েছিলাম। আচ্ছা, মাটি আর অল্প গোবর? হ্যাঁ, একটু বালু মেশানো হয়েছে মাটিতে, হালকা ভরাটের বালু। আচ্ছা আচ্ছা, সাদা বালি মাটি। তো দেখুন এইভাবে আপনারা, হ্যাঁ বেরিয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় আর কি। তো এইভাবে কিন্তু রিপোর্ট করাতে গেলেই তখন না জলটা বেরোতে না, তখনই সমস্যা বাধে যত। তো দেখুন এইভাবে রিপোর্ট করুন, সামান্য গোবর, খুব বেশি দিলে লাভ নেই। আমরা জেনারেলি মরে না। আমারও ভালো লাগলো, আর যারা দেখছেন আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আরও প্রচুর আম গাছ আছে, তো ফলের সিজনে আসবো আপনাদেরকে, এই সমস্ত গাছগুলো যখন ফলে ভরে থাকবে, বিভিন্ন আম, বাতাবি লেবু, সবেদা তো দেখালামই, তো প্রচুর আমও আছে। আমের সিজনে আম দেখাবো, কুল আছে এখানে, আপেল গাছও দেখালাম, তো বেশ চেরি গাছও একটা আছে এখানে। এই ফুলটা কি কেউ চিনতে পারছেন? দেখুন এটা কিন্তু নাশপাতি। তো নাশপাতি গাছেও কিন্তু ফুল এসছে,
আর এইটা কিন্তু খুব বেশি পাত্রও না, মোটামুটি এই 20 লিটারের। 20 লিটারের যে রঙের জারগুলো হয় তার মধ্যে বসানো। আর গাছটা বয়স কত? 2 বছর। 2 বছর, এবারই প্রথম ফুল এলো নাকি? হ্যাঁ। যাই হোক, ফল আশা করি সেট যদি হয় তো ভালো, দেখাবো আপনাদের। দেখুন ফুল এসছে, সত্যি এটাই একটা আনন্দ যে এই ধরনের গাছগুলো সাধারণত মানে ছাদ বাগানে সহজে হতে চায় না ফলন, তো ফুল কিন্তু এখানে এসছে, ফুলের দেখা পাওয়া গেছে। এখন দেখা যাক ফল সেট হয় কি না। যদি ফল সেট হয় অবশ্যই আপনাদের আপডেট দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই বাগানের আপডেট আরও পরবর্তীতে দেবো, যখন এই যে অনেকগুলো জামরুল গাছ আছে বড় বড় বিভিন্ন ভ্যারাইটির, এইগুলো যখন ফলে ভরে থাকবে তো বাগানের সৌন্দর্য কিন্তু অসাধারণ তখন আরও লাগে। এবং সবজি যখন ভরে থাকে এই পার্টটায় তখন রীতিমতো এদিকটা ফরেস্ট লাগে। তো পুরোনো ভিডিওতে এই যে সবজির পার্টটা দেওয়া আছে ভিডিও, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবেন। তো দেখুন পুরো বাগানটি আপনাদের মোটামুটি ঘুরে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ড্রাগনটা দেখুন, মানে অনেকে তো ড্রাগন এইভাবে ঝুলিয়ে বা স্ট্রাকচার অনেক কিছু করেন, এটা একটা টবে দেওয়া মোটামুটি 14 বা 16 ইঞ্চি টব। এবং দেখুন মানে এর মধ্যেই তিনটে ফলন দেখুন, এইদিকে মাটিতে রীতিমতন পড়ে আছে, মানে ছাদের মধ্যেই। এইদিকে একটা দেখুন, খুব অনায়াসে এত সহজে, মানে ড্রাগনটা কিন্তু একদম বিনা যত্নে, বলছি বিনা যত্নে হয়। ঠিক আছে, ড্রাগন প্রত্যেকে ছাদ বাগানে করুন। দেখুন পরিস্থিতি, বাগান তো বিরাট, রীতিমতন ফরেস্ট। এবার এটার জলের ম্যানেজমেন্ট কিভাবে করা হয়? জল দিনে 2 বার দেওয়া হয়। আমি 8টার দিকে না হলে 7টার দিকে জল দিয়ে দিই সকালে, আর জল বিকালে দিতে দিতে 4:30 5টা হয়ে যায়। আচ্ছা, এই পাইপ দিয়ে পুরো একদম স্নান করে দেওয়া হয়? পুরো স্নান আর কি? হ্যাঁ, পুরো স্নান করে দেওয়া হয়, গোড়াতেও দেওয়া হয়। জল দিতে মোটামুটি প্রায় 30 মিনিটের উপরে চলে যায়, আধা ঘন্টা আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খাবার কতদিন পর পর কি মেনটেন কি করা হয়? খাবার বন্ধই রেখেছি। আচ্ছা, আর এই যে টবের গোড়ায় যে ঘাস হয় এতগুলো টব, এগুলো পরিষ্কার করার জন্য এটা কতদিন পর পর? এই ঘাসগুলো আমি যখন জল দিই তখনই ঘাসগুলো তুলে দেই সঙ্গে সঙ্গে পর। হ্যাঁ, ছোট ছোট অবস্থাতেই, না হলে পরবর্তীকালে বড় হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। মানে রেগুলার আর কি একটু বেশির মধ্যে থাকতে হবে এটাতে, কারণ পুরো ভরে গেলে কারণ এমনি মাটি অল্প, সারগুলো নালে গাছ ওই ঘাসই খেয়ে নেবে আর কি। তো যাই হোক, তো পুরো যাই হোক বাগানে পুরো আম ভর্তি দেখতে চাই এবং দর্শকদেরকে দেখাতে চাই পরবর্তীতে। মন দিয়ে আরও বাগান করো। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। তো পরবর্তীতে দিকে সবজিরও আপডেট দেবো, শীতকালে এদিকে প্রচুর সবজি হবে, দেখুন লঙ্কাও আছে এইদিকে। তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, তার জন্য এই বাগানের আপডেট আরও দেবো শীতকালে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে গাছ করুন, গাছ লাগালে শরীর মন সব ভালো থাকবে। দেখবেন নিজের হাতে তৈরি গাছে যখন ফল ফুলে ভরে যাবে তখন মনটাও খুশিতে ভরে যাবে। তো সবাই গাছ নিয়ে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।